হ্যাঁ বুঝছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখেন অনেক বটবটি ধরে আছে, বরবটি ধরে আছে। তো এই নাতিকে নিয়ে আসছি। এই যে কালকে এগুলি এখন আর আজকে করবো না হারভেস্ট, কালকে করব আর একটু পুক্ত হোক। এই যে বাগানে অনেক বরবটি হয়ে আছে। আর এখানে এই যে কামরাঙাগুলি কালকেও হারভেস্ট করছিলাম, আজকে আবার অনেকগুলি কামরাঙা হয়ে আছে। এই যে আজকে আর হারভেস্ট করব না, আগামী দিন আবার করব। এখানে কিছু কলমি শাক এই যে হয়ে আছে, বাসায় ওরা খায় না। এই যে কালকে জিজ্ঞেস করে নিয়ে যাব। আর এখানে লাউটাও হারভেস্ট করব, দেখি আরও একটা দিন দুই একটা দিন থাক। এখানে আবার নতুন করে আমার আখ গাছগুলো হইতেছে, কালকে এগুলি পরিষ্কার করে দিয়ে গেছি। এই যে নতুন করে হইতেছে। এই আম গাছটাতে এই যে আল্লাহর রহমতে আবার নতুন করে 4-5টা আম ধরছে। এই আম গাছ করে দিচ্ছে। এই আম গাছটা 12 মাসে আম গাছ। এই দেখেন এখানে এই যে আম ধরছে, উপরেও আছে কয়েকটা। এখানে দেখেন কি সুন্দর ওই পুঁইশাক গাছটা আবার ডাল ফাল মেরছে, অনেক আগা টাগা মেরতেছে। এখানে কলমি শাকগুলি অনেক সুন্দর হইতেছে। এই যে দেখি বাসায় ওরা যদি বলে নিয়ে যাব। হ্যাঁ রে, হ্যাঁ রে, গাছটা মরে গেছে, অথচ অনেকগুলি বরবটি ধরছিল। দুঃখের বিষয়, গাছটা কেন মরে গেল বুঝতে পারলাম না। বুড়াটা তো ভালো রইল, আগা দিয়ে কেন মরলো? এই যে আগা দিয়ে মরে গেছে। আচ্ছা যাক, আর কি করব। হ্যাঁ, এদিকেও অনেক বরবটি হয়েছে, এগুলি আজকে নেব না, কালকে নেব। এগুলি হ্যাঁ অনেক সুন্দর হয়ে ফুটে, দেখে অনেক ভালো লাগে, তাই ওদেরকে আমি অনেক ভালোবাসি। অনেক ফুল গাছ লাগাইতাম, কিন্তু বাগানে জায়গা নাই। বাগানের সব বেশিরভাগই আমি ফল গাছ লাগাইছি। আমার অনেক ফল গাছ, এখানেও একটা কাগজি গাছ লাগাইছি, আল্লাহ দিলে বড় হইতে আছে। এটা কী কাগজি হবে আল্লাহ জানে। এই যে ছোটো চারা আইনা লাগাইছিলাম। যাক, এখানে আবার একটা পেঁপে গাছ লাগাইছি কলা গাছের সাথে, দেখি এটার কী অবস্থা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।